হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিও টপিক হলো আপনারা কিভাবে ফ্রিল্যান্সিং স্টার্ট করবেন। যারা নতুন আছেন তারা কিভাবে ফ্রিল্যান্সিং স্টার্ট করবেন এবং এই ভিডিওতে আমি 5টি টিপস শেয়ার করব। আপনারা যদি এই টিপসগুলো ফলো করতে পারেন তাহলে আপনারা কিন্তু ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সাকসেস হতে পারবেন। প্রথমেই আমরা জেনে নিই ফ্রিল্যান্সিং কি। ফ্রিল্যান্সিং অর্থ হলো মুক্ত বা স্বাধীন পেশা। আমরা সাধারণত ঘরে বসে অন্য কান্ট্রির লোকদের সাথে কাজ করব, যেমন ইউএসএ, ইউকে, কানাডা, এরকম যে কান্ট্রিগুলো আছে এই কান্ট্রিগুলোর মানুষের সাথে কিন্তু আমরা কাজ করব। আমরা কিভাবে কাজ করব? আমরা সাধারণত কিছু মার্কেট প্লেস আছে, লাইক ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার, এগুলো ইউজ করে কাজ করতে পারি। বা আপনি যদি চান আপনি কিন্তু এই মার্কেট প্লেসের বাইরেও কাজ করতে পারেন। আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আপনি কিন্তু ওইখান থেকে ক্লায়েন্ট খুঁজে বের করতে পারবেন এবং মার্কেট প্লেসের বাইরে কাজ করতে পারবেন। আমরা বললাম যে ফ্রিল্যান্সিং একটি স্বাধীন বা মুক্ত পেশা। তো এটা কিভাবে স্বাধীন বা মুক্ত পেশা আমি আপনার যদি এক্সাম্পল দিয়ে বুঝাই। সাপোজ আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলছেন এবং সেখানে আপনি বাইরের থেকে একটা কাজ পাইছেন। আপনার কাজটা কমপ্লিট করতে সময় লাগবে মিনিমাম 5 ঘন্টা, কিন্তু আপনি কাজটা নিয়েছেন 7 দিনের জন্য। তো আপনি 7 দিনের ভিতরে আপনি যখন ইচ্ছা তখন কিন্তু এই কাজটা কমপ্লিট করতে পারবেন। এখন সেকেন্ড যে কোয়েশ্চেন সেটা হলো হোয়াই শুড ইউ লার্ন ফ্রিল্যান্সিং। আপনি কেন ফ্রিল্যান্সিং শিখবেন? ধরলাম যে আপনারা যে কোনো একটা সরকারি চাকরি করেন, সেখানে 1 লাখ টাকা স্যালারি পাবেন এবং আপনি যদি ফ্রিল্যান্সিং করেন এবং আপনি যদি চান যে আমি এই ফ্রিল্যান্সিং করে 1 লাখ টাকা প্রতি মাসে ইনকাম করবো, এটা কিন্তু সম্ভব। আপনার এরকমও দেখবেন আপনারা কিন্তু কিছু পার্মানেন্ট ক্লায়েন্ট হয়ে যাবে, আপনাদের প্রতি মাসে কিন্তু তারা হায়ার করবে। এরকম কিন্তু 5-6 মাস 1 বছর এরকম কিছু পার্মানেন্ট ক্লায়েন্ট পেয়ে যাবেন। তাদের কাছে একটা ফিক্স স্যালারি নিতে পারবেন। যেমন আপনি বাইরের সাথে কন্ট্যাক্ট করলেন, আপনার জন্য 6 মাস কাজ করব, প্রতি মাসে আমাকে $500 বা $1000 দিতে হবে। এরকম করে কিন্তু আপনি প্রতি মাসে একটা ফিক্সড স্যালারিও নিতে পারেন। অনেকে কিন্তু ফ্রিল্যান্সিং শেখার আগে এই প্রশ্নটি করে থাকে, হাউ মাচ মানি ক্যান আই আর্ন? আমি প্রতি মাসে কয় টাকা আর্ন করতে পারবো যদি আমি ফ্রিল্যান্সিং শিখি? তো এটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কেমন কাজ শিখতে পেরেছেন এবং আপনি ফ্রিল্যান্সিং এ কেমন সময় দিচ্ছেন, এটা ডিপেন্ড করবে আপনার উপর। ওকে, এখন আমি আপনাদের সাথে 5টি টিপস শেয়ার করব, যে টিপসগুলো যদি আপনি ফলো করেন কিন্তু ফ্রিল্যান্সিং এ সাকসেস হতে পারবেন। তো এখানে প্রথম যে স্টেপ হলো রিসার্চ টপিক হুইচ ডু ইউ ওয়ান্ট টু লার্ন। আমি কেন আপনাদের টপিকটা রিসার্চ করতে বলেছি যেটা আপনি শিখবেন। অনেকে তো হয়তো বলবে যে তোমার যেটা ইন্টারেস্ট ওটা শিখো, কিন্তু আমি আপনাকে এখানে বলেছি রিসার্চ করতে। রিসার্চ করার পর আপনারা বেশ একটা টপিক সিলেক্ট করবেন, দেন আপনারা কাজ শিখবেন। আমি এরকমটা বললাম কেন? দেখেন এখানে আমি নিচে 3টা কিন্তু পয়েন্ট লিখেছি। আপনি যদি এই 3টা পয়েন্ট দেখেন তাহলে বুঝতে পারবেন আমি এই কথাটি কেন বলেছি আপনাদের। প্রথমত হলো কম্পিটিটিভ। আপনি যে কাজটি শিখবেন ওই কাজটি কম্পিটিটিভ কেমন এটা দেখবেন। মনে করেন এই কাজটির কম্পিটিটিভ অনেক, 1 লাখ প্লাস কম্পিটিটিভ রয়েছে। আপনি খুব কম সময়ে মনে করেন ইনকাম করতে চাচ্ছেন, তাহলে কি এটা সম্ভব? আপনি 1 লাখ মানুষের মধ্যে প্রতিযোগিতা করে আপনি কি প্রথমে আপনি আসতে পারবেন খুব সহজেই? এবং আপনি কিন্তু একজন নতুন, আপনি কিন্তু তারা যতটুকু জানে এবং মার্কেট প্লেসে কাজ করছে 2-3 বছর 5 বছর ধরে, তাদের থেকে অভিজ্ঞতা একদম কম, তাহলে কিন্তু আপনি পারবেন না। দেন আপনি যেটা দেখবেন ডিমান্ড অফ ওয়ার্ক। আপনি যে কাজটি শিখতে চাচ্ছেন এই কাজের চাহিদা কেমন। মনে করেন এই কাজের চাহিদা নেই, একদম চাহিদা কম, তো আপনি এই কাজটি শিখে কি করবেন? আপনি মার্কেট প্লেসে কাজ পাবেন না রেগুলার। যে কাজের চাহিদা নেই আপনি শিখে বসে আছেন, তো আপনি কাজ করবেন কাজ, আপনি কাজ পারেন 100%, কিন্তু কাজ করবেন কার সাথে? এরকম যদি ক্লায়েন্টই আপনি না পান তাহলে আপনি কার সাথে কাজ করবেন? তো অবশ্যই আপনাকে এটা দেখতে হবে যে কাজের চাহিদা কেমন। দেন আপনি এখানে প্রপার টপিকটা সিলেক্ট করবেন, যে টপিকে আপনার কম্পিটিটিভ এবং ডিমান্ড অফার দুটোটাই ঠিক আছে, আপনি কিন্তু ওই কাজটাই সিলেক্ট করবেন। সেখানে আপনার পছন্দের কোনো কিছু যায় আসে না। আপনি আপনি পছন্দের মতো কাজ শিখলেন, দেখলেন যে ওই কাজের চাহিদা নেই, কম্পিটিটিভ অনেক, তাহলে কিন্তু আপনি খুব কম সময়ে ফ্রিল্যান্সিং করে আপনি সাকসেস হতে পারবেন না। এইখানে সেকেন্ড যে স্টেপ হলো ক্যান আই লার্ন ফ্রিল্যান্সিং টু ইউটিউব ভিডিও। এখন আমি বলি ইয়েস কাদের জন্য? যাদের মনে করেন একটা পিসি সম্পর্কে বেসিক ধারণা আছে, যারা ইউটিউব এবং গুগল রিসার্চ করে প্রবলেমগুলো সলভ করতে পারবে, তাদের জন্য কিন্তু ইয়েস। কারণ আপনি যখন ইউটিউব ভিডিও দেখে কাজ শিখতে যাবেন আপনি কিন্তু অনেক প্রবলেম ফেসিং করবেন, তখন আপনি কি করতে হবে? আপনাকে গুগল এবং ইউটিউব রিসার্চ করে সেই প্রবলেমগুলো সলভ করতে হবে। এখন বলি নো কারের জন্য, যাদের কম্পিউটার সম্পর্কে একদম বেসিক ধারণা নেই এবং অনেকে কিন্তু ইউটিউব, ইন্টারনেট ব্রাউজিং এগুলো করতে পারে না, তাদের জন্য আমি বলবো আপনারা ইউটিউব দেখে কাজ শিখবেন না। কারণ আপনারা যদি ইউটিউব দেখে কাজ শিখেন আপনারা খুব কম সময়ে সাকসেস হতে পারবেন না, বা আপনারা ঠিক মতো কাজও কিন্তু শিখতে পারবেন না।
এখানে থার্ড স্টেপ হলো সিলেক্ট দ্য বেস্ট ইনস্টিটিউট হোয়ার ইউ ক্যান লার্ন প্রফেশনালি। আপনাদেরকে এমন একটি ইনস্টিটিউট বা ইনস্ট্রাক্টর সিলেক্ট করতে হবে আপনারা যেখান থেকে ভালোভাবে শিখতে পারবেন। ভালোভাবে শিখতে পারবেন বলতে আমি কি বোঝাতে চাচ্ছি, যেখানে আপনি সাপোর্ট পাবেন। কারণ অনেক ইনস্টিটিউট বা ইনস্ট্রাক্টর আছে তারা কিন্তু ভালোভাবে সাপোর্ট দেয় না, সেই জন্য কিন্তু অনেক স্টুডেন্ট পরিশ্রম করেও কিন্তু সাকসেস হতে পারে না। তাহলে অবশ্যই আপনাকে এমন একটি ইনস্টিটিউট সিলেক্ট করতে হবে যে ইনস্টিটিউট থেকে আপনারা রেগুলার সাপোর্ট পাবেন এবং কোনো কিছু যদি আপনারা না বুঝেন আপনাদেরকে কিন্তু ওই ইনস্ট্রাক্টর নিজের হাতে বুঝিয়ে দিবে বা কোনো প্রবলেম পড়লে ওই প্রবলেমটা সলভ করে দিবে। আপনারা অবশ্যই এরকম একটি ইনস্টিটিউট সিলেক্ট করবেন। 4 নাম্বার স্টেপে আমি কিছু টপিক লিখেছি যে টপিকগুলো কিন্তু আপনাদের ফলো করতে হবে। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট আর্নিং ডিউরিং লার্নিং টাইম। আপনারা যখন কাজ শিখবেন তখন কিন্তু আপনারা এই কথাটা আপনার মাথায় নিয়ে আসবেন না। আপনারা ফোকাস করবেন প্রপার লার্নিং। আপনারা যে টাকা আর্ন করার জন্য কাজ শিখতেছেন এটা আপনারা মাথায় আনবেন না। আপনারা ফোকাস করবেন প্রপার লার্নিং এর উপর। আপনি যদি ভালো স্কিল অর্জন করতে পারেন তাহলে অবশ্যই আপনি কাজ পাবেন, কাজের অভাব হবে না। আপনি কোনো মার্কেট প্লেসে কাজ করবেন বা আপনি মার্কেট প্লেসের বাইরে কাজ করবেন বা আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন, কাজের কিন্তু আপনার অভাব হবে না। তো আপনাকে প্রথমে অবশ্যই ভালোভাবে কাজটা কিন্তু শিখতে হবে। দেন আমি আরেকটা কথা লিখেছি, বিলিভ দ্যাট হার্ড ওয়ার্কিং টু কি অফ সাকসেস। আপনারা এই কথা বিলিভ করে আপনার সামনের দিকে এগিয়ে যান, আপনারা অবশ্যই সাকসেস আসবে। আপনারা ভালোভাবে কাজ শিখেন, আপনার যত কঠোর পরিশ্রম করতে হয় করবেন এবং আপনার ধৈর্য ধরে কাজ শিখতে থাকেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই সাকসেস হতে পারবেন। এখানে 5 নম্বর স্টেপে আমি আরো 3টা পয়েন্ট লিখেছি, এই 3টা পয়েন্ট আপনারা ফলো করবেন। এখানে প্রথম যে পয়েন্ট ওইটা হলো ডোন্ট ডিপেন্ড অন ইউর ইনস্ট্রাক্টর হু উইল টিচ ইউ। আপনি যার কাছে শিখবেন আপনি তার উপর ডিপেন্ড করে থাকবেন না। উনি যে টপিকটা আপনাকে শেখাচ্ছে ওই টপিকটা আপনি উনার লাইভ ক্লাসে অ্যাটেন্ড করে শিখলেন, ঠিক আছে। উনি যে লাইভ ক্লাসে আপনাদের শেখাচ্ছে উনি কিন্তু ওই লাইভ ক্লাসে আপনার ফুল টপিকটা হয়তো ভালোভাবে গুছিয়ে বলতে পারেন, এরকম হতে পারে। দেন আপনি কি করবেন, আপনি উনি যে টপিকটা শেখাচ্ছে ওই টপিকটা আপনি ইউটিউবে গিয়ে সার্চ দেন এবং আপনি ইউটিউবের যে ভিডিওগুলো আছে ওইখান থেকে আপনি 3 থেকে 4টে ভিডিও সিলেক্ট করে ওইগুলো দেখেন। দেন কিন্তু আপনি ওই টপিক সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবেন। তারপর সেকেন্ড পয়েন্ট হলো ইফ ইউ আর ফেসিং এ স্মল প্রবলেম দেন ইউ হ্যাভ টু সলভ দিস প্রবলেম। আপনি যদি ছোটখাটো কোনো প্রবলেমে পড়েন আপনি ইনস্ট্রাক্টরের কাছে না গিয়ে আপনি নিজে ওই প্রবলেমটা সলভ করেন এবং আপনি ওই প্রবলেমটার সলিউশন জানেন না এবং আপনি ইউটিউব এবং গুগল রিসার্চ করে ওই প্রবলেমটা সলভ করার ট্রাই করেন। দেন 3 নম্বর পয়েন্ট হলো বাই রিসার্চিং অন গুগল অ্যান্ড ইউটিউব দিস পাওয়ার ইউ হ্যাভ টু অ্যাচিভ। আপনাকে অবশ্যই এই পাওয়ারটা অ্যাচিভ করতে হবে। আপনি যদি কোনো প্রবলেমে পড়েন দেন আপনি প্রথমত ইনস্ট্রাক্টরের কাছে না গিয়ে আপনি ইউটিউব এবং গুগলে গিয়ে রিসার্চ করেন, দেন আপনি প্রবলেমটা সলভ করার ট্রাই করেন। যখন আপনি পারলেন না ইউটিউব এবং গুগল থেকে রিসার্চ করে, দেন আপনি আপনার ইনস্ট্রাক্টরের কাছে যান এবং তাকে বলেন আমি এই প্রবলেম ফেস করছি। দেন উনি কিন্তু আপনার এই প্রবলেমটা সলভ করে দিন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের কিভাবে ফ্রিল্যান্সিং লাইফ স্টার্ট করা উচিত এবং আপনি ফ্রিল্যান্সিং কেন শিখবেন এবং আমি যে 5টি স্টেপ এখানে বলে দিলাম, আপনি যদি এই 5টি স্টেপ ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনার ফ্রিল্যান্সিং খুব সহজেই সাকসেস হতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।